দুদিন ধরে বড় মেয়ের জ্বর ছিল, তো জ্বরটা যা হোক কমেছে, আবার দেখি রাত থেকে ছোটো মেয়ের জ্বর। সকালে ওর বাবা গিয়েছিল ওষুধ আনতে, ওষুধটা খাইয়ে দিয়েছি, এখন জ্বরটা নেমে গেছে। আজকে তো আবার লক্ষ্মী পুজো, তো এই যে ঘরের মধ্যে মাকড়সার জাল পুরো ভরে গেছে, তো পরিষ্কার করে নিলাম, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো 11টার মধ্যে রান্না করে নেব, তাড়াতাড়ি করে ভাতটা আগে করে নিয়েছি। আর এদিকে যে কী রান্না করবো সেটা ভেবে পাচ্ছি না। ওর বাবাকে বলেছি সবজি আনতে, শুধু সবজি এনেছে। আর এই যে ডাল আছে, তো ভাবছি ডালটা রান্না করব। আর একটু পান্তা ভাত ছিল, তো সেটা এখন সকালে খেয়ে নিচ্ছি। তো জল ছিল না, ফোন করেছিলাম, এখন এই যে খালি ড্রামগুলো নিয়ে যাচ্ছে, তো জল দিয়ে যাবে। এই যে ডালটা ধুয়ে এখন সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছে। এই ডালটা হতে অনেক দেরি হয়, তো ভেবেছিলাম প্রেশারে দেবো, তো আবার প্রেশারে দিতে আর ভালো লাগছে না বলে কড়াইতে দিয়ে দিলাম। আর এই যে সবজি এনেছে, সবজিগুলো এখন বের করলাম। তো আলু বড়বটি এখন ভাজা করব, ডাল করব। তো ডালটা দেখো একটু মোটা করেই করছি, আর এই ডালটা অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয়। তো যাই হোক, ডালটা এখন হয়ে গেছে। আর পাঁপড় আছে, তো ভাবলাম একটু ডালের সঙ্গে পাঁপড় ভাজা করলেও ভালো লাগবে খেতে। তো এখন এই যে পাঁপড় ভেজে নিচ্ছি। আলু বড়বটি এখন ভাজতে দেবো। এদিকে ছোটো মেয়ে ঘুম থেকে উঠে বলছে মা আমার খিদে পেয়েছে। তাই আমি বললাম ডাল হয়েছে, খাবে? বললো না খাবো না, আমি ওসব খাই না। ওই জন্য ওর জন্য এই যে ডিম ভাজলাম, ওকে এখন খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো স্ট্যান্ডটা ভেঙে গেছে, ফোনটা ছিল আর হাওয়া হচ্ছিলো, পড়ে গেছে, একদম মাথা থেকে ভেঙে গেছে। আর এই স্ট্যান্ড যে কটা ভাঙলো তারও ঠিক নেই। মনটা তো সকালবেলা খারাপ হয়ে গেল, স্ট্যান্ড ছাড়া ভিডিও করাই যাবে না, এরকম একটা মানে অবস্থা। তো যাই হোক, এখন বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। আর জল দিয়ে গেছে ড্রামের, এই যে টাকাটা দিয়ে দিলাম। আর এখন ভাত বেড়ে নেবো, ভাত খাবো।